দেখছেন জে টিভি বাংলা। আমি নারায়ণ, আর আমাদের সঙ্গে আছেন জে টিভি বাংলার পরিচালক জয়ন্ত বর্মন। আর আজকে আমরা আলোচনা করব দক্ষিণ বাংলায় যে 2021-এ তুলনায় এবার 2026-এ কি হতে চলেছে। এর আগে আমরা উত্তর বাংলার সম্বন্ধে আলোচনা করেছি, আগের এপিসোডে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আর না দেখলে দেখে নেবেন। আমরা প্রেডিকশন করেছি উত্তর বাংলায় টোটাল 54 সিট, অর্থাৎ 54টা সিট। আর এই 54টা সিটের মধ্যে 2026-এ বিজেপি পেতে চলেছে 40 থেকে 44টি সিট, আর তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 10 থেকে 14টা সিট। আপনারা লিখে রাখতে পারেন, ইলেকশনের পরে মিলিয়ে নেবেন। তারপর এখন আমরা আলোচনা করছি দক্ষিণ বাংলা নিয়ে। দক্ষিণ বাংলায় মুর্শিদাবাদ থেকে স্টার্ট করছি। মুর্শিদাবাদে কি হতে চলেছে এবার? মুর্শিদাবাদে 3 হিস্সায় বাড়বে ভোট। একদিকে হচ্ছে হুমায়ুন কবির, সম্ভবত হুমায়ুন কবির একাই সিট পেতে চলেছে 15টা, 22টা সিটের মধ্যে, এবং বিজেপির খাতায় সিট যাবে 5টা। বিজেপির খাতায় সিট যাবে 5টা, আর তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে একটা একটা সিট পাওয়ার সম্ভাবনা আছে। এত কংগ্রেস হয়তো সিট পাবে না, যদি হুমায়ুন কবিরের সঙ্গে শেয়ার হয়, সিট শেয়ারিং এ আসে, তাহলে সেই জায়গায় পেতে পারে একটা সিট জাতীয় কংগ্রেস এবং একটা সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদে তৃণমূল নির্মূল হতে চলেছে, এটা আমাদের প্রেডিকশন। তাহলে টিএমসি যে আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ 0। হ্যাঁ, 0 একটা সিট পেতে পারে, বাস একটা সিট পাওয়ার সম্ভাবনা আছে। আর বাকি 15টা সিটেই পাচ্ছে হুমায়ুন কবির, কারণ মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরের একটা দবদবানো আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হুমায়ুন কবির মুসলিম ভোটের সেন্টিমেন্ট নিয়ে খেলছে, সেন্টিমেন্ট গেম খেলছে, মুসলিম ভোটের সেন্টিমেন্ট গেম খেলছে এসে নিয়ে বাবরি মসজিদ। আর বাবরি মসজিদ পশ্চিমবাংলা তথা পুরো ভারতবর্ষের মুসলমানদের একটা আবেগের জায়গা। সেই আবেগে আঘাত করেছে মনে করো হুমায়ুন কবির। তাই এখানে মমতা ব্যানার্জির খাতা খোলা মানে একটা টাফ ব্যাপার হয়ে যাবে, ভীষণ ভীষণ টাফ হবে। হ্যাঁ, বিজেপির ভোট শেয়ারও বাড়বে আর বিজেপির সিটও বাড়তে চলেছে। 0 থেকে একটা পেতে পারে। হ্যাঁ, 0 থেকে একটা পেতে পারে, আর বিজেপি পেতে পারে 5টা থেকে 6টা সিট, আর 15 থেকে 16টা সিট হুমায়ুন কবির পেতে পারে। আর একটা সিটের সম্ভাবনা আছে জাতীয় কংগ্রেস যদি সিট অ্যালাউন্স করে, না তো 0। এই হচ্ছে প্রেডিকশন। এর মধ্যে জয়ন্তর কিছু বলার থাকলে বলতে পারে। আমি এই ব্যাপারে এটা কিছু বলবো না, আমি পরে আসবো, পরে দিকে চলে আসবো। তবে নোট করে রাখতে পারো, আগামী দিনে ভোটের পরে রেজাল্ট মেলানোর সময় অবশ্যই আমার প্রেডিকশন। হ্যাঁ, তারপর চলে আসো নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্টে হচ্ছে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের একটা গড়, মতুয়া গড়। এর আগে 2021-এ মতুয়া গড়ে একটা ভাঙন ধরে দিয়েছিল মমতা বালা ঠাকুর, আর সিএ এর একটা বিভ্রান্তি ছিল যে খালি ভারতীয় জনতা পার্টি সিএ দোহাই দিয়ে ভোট টানার চেষ্টা করে, এই ধরনের একটা আবহাওয়া পুরো ফেলানি ছিল।
তার মধ্যেও এত দুষ্প্রচারের মধ্যেও তৃণমূলের এত দুষ্প্রচারের মধ্যেও ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 9টা সিট, আর আচ্ছা 8টা সিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। টোটাল 17টা সিট নদিয়া ডিস্ট্রিক্টে। তো এবার সিট পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি 12 থেকে 13টা সিট। আর তো এখানে আমার একটা কনফিউশন আছে, কারণ এবার মতুয়া ভোট প্রচুর পরিমাণে মতুয়া ভোটার নাম চলে গেছে। এটা তো বিজেপি মতুয়া ভোটার নাম চলে গেছে, তৃণমূলী মতুয়া ভোটার গুলা। একটা জিনিস মাথায় ক্লিয়ার রাখতে হবে, তৃণমূলী মতুয়া ভোটার গুলা এই জন্য কেন, তৃণমূলের যে মমতা ঠাকুর আর মমতা ব্যানার্জি বা অভিষেক, এরা একটা ভোট পাকাইছে যে সিএ তে নাম ফর্ম ফিল আপ করলেই নাম চলে যাবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, ডিটেনশন ক্যাম্পে চলে যাওয়া, বাংলাদেশে চলে যাওয়া, এই ধরনের যে একটা অপপ্রচার চালাইছে। আর এই অপপ্রচার গুলা যে সমস্ত মতুয়ারা মানে গিলছে অর্থাৎ গ্রহণ করছে, সেই সমস্ত মতুয়াদেরই নাম গেছে। আর ব্যাপক হারে মতুয়াদের সিএ এর নাম উঠে গেছে। এগুলো সব বিজেপির ভোটার, যাদের নাম উঠে গেছে। নাম ওঠার উদ্দেশ্য হচ্ছে ওরা বিশ্বাস করছে যে ভারতীয় জনতা পার্টি দিবে নাগরিকত্ব। আর অনেকে যারা বিশ্বাস করতে পারে নাই যে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে মানে ট্রাস্ট করে না, তৃণমূল কংগ্রেসকে ট্রাস্ট করে, এই ধরনের যে মতুয়ারা আছে এদের মধ্যে অধিকাংশের নাম চলে গেছে। ওই জন্য এখানে সিট ভারতীয় জনতা পার্টিরই বাড়বে, তৃণমূলের বাড়ছে না। এটা হচ্ছে একদম ভিতরের খবর। আমার কাছে যেগুলো নিউজ আছে আমি একদম গ্রাউন্ড রিয়েলিটি বলছি। এগুলা এত গ্রাউন্ড রিয়েলিটি অন্যান্য সাংবাদিকরাও করবে না। আমি তো পার্সোনালি ওই এলাকার লোকের সঙ্গে ফোনে কথাবার্তা হয়, এবং অনেক লোকের সঙ্গে আমাদের কোম্পানিতেও কথাবার্তা হয়। সেটা এগুলো গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে, তৃণমূল কংগ্রেসের যেগুলো মতুয়া ভোটার আছে ওগুলোরই নাম কাটা গেছে, কারণ ওরা সিএ তে অ্যাপ্লাই করেনি। ওরা তৃণমূলের যে অপপ্রচার ওইটাই গ্রহণ করছে। হ্যাঁ, হ্যাঁ, তৃণমূলের সিট কমছে। তৃণমূল সিট পেয়েছিল এর আগের বার 8টা সিট, এবার পাবে 5টা সিট। 3টা সিট কমার চান্স আছে। হ্যাঁ, 5 থেকে, হ্যাঁ 4 থেকে 5টা সিট পাবে এবার। আর 12 থেকে 13টা সিট পাবে হচ্ছে বিজেপি। এখানে অন্য কারো চান্স নেই। অরিজিনালি খালি মুর্শিদাবাদেই 3-মুখী লড়াই হচ্ছে, আর হচ্ছে ভাঙ্গরে 3-মুখী লড়াই, আর মালদায় কিছু কিছু এলাকায় হচ্ছে 3-মুখী লড়াই, আর কোথাও 3-মুখী লড়াই নেই। আর সব দ্বিপাক্ষিক লড়াই, অর্থাৎ তৃণমূল বনাম বিজেপির লড়াই। তিনি মমতা ব্যানার্জির মতো চোর স্ট্রাকচার একটা পলিটিক্যাল পার্টিকে বাংলা শাসন করতে দেওয়া উচিত কি উচিত না? উচিত, তাহলে তৃণমূলকেই ভোট দিচ্ছিল। অনুচিত তো বিজেপিকে দিচ্ছে। অর্থাৎ এখানে তৃতীয় শক্তির কোনো জায়গা নেই। শুধু তৃতীয় শক্তির জায়গা হচ্ছে মুর্শিদাবাদ আর মালদা আর দিনাজপুরে, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ, বাস। আর বাকি জায়গায় হচ্ছে দ্বিপাক্ষিক লড়াই, হয় চোরদের পক্ষে নয় চোরদের বিপক্ষে, এইভাবেই লড়াই হচ্ছে। এই হচ্ছে নদীয়ার প্রেডিকশন। আর উত্তর 24 পরগনা, নদিয়া ডিস্ট্রিক্টে উত্তর 24 পরগনা এখনো তৃণমূলের শক্ত ঘাঁটি, ঠিক আছে। অবশ্যই এখনো, হ্যাঁ, না উত্তর 24 পরগনাটা বলি আগে। উত্তর 24 পরগনা এখনো তৃণমূলের একটা শক্ত ঘাঁটি হিসেবে হয়তো চলে আসবে। কেন, উত্তর 24 পরগনায় কিছু মহামেডান ভোটের কতগুলা পকেট আছে। ওই পকেট গুলো একদম মরিয়া মমতাকে রাখার জন্য, কারণ ওরা মনে করে যে বিজেপি আসলে ওদের যে মুসলমানদের অসুবিধা হয়ে যাবে, মানে মুসলমানরা বিপাকে পড়বে।
এই ধরনের একটা মগজ দোলা এদেরকে দেওয়া হয়েছে, ওই মগজ দোলা এরা গিলছেও এবং ওইভাবেই আছে ওরা। ওরা চোখ খোলা চারদিকে দেখতে রাজি না। তাই উত্তর 24 পরগনায় একটা রেজাল্ট মোটামুটি ভালোই করবে, 20টার মতো সিট পেতে পারে, 33টা সিটের মধ্যে মমতা ব্যানার্জি পেতে পারে 20টার মতো সিট, আর 13টার মতো সিট পেতে পারে বিজেপি। বিজেপি অবশ্য এর আগে একটা সিট, 5টা সিট এর আগে পেয়েছিল, 5টা হয়তো সিট বাড়বেও। পেয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি এবার বলতে এবার পারি, বাড়বে আমি এবার বলতে পারি এখানকার 13। যে ভোটার আছে এদের মধ্যে আমার কিছু কয়েকজন ভোটারের সঙ্গে আমার কথা হয়েছে। অনেকে ওখান থেকে আসে, এখানে কাজও করে। তো এদের হুম মধ্যে হুম আমি দেখলাম যে ওইখানকার যে টিএমসি নেতা খেতা আছে, ওদের সঙ্গে আরো হুম কন্ট্যাক্ট করে যে আমার ভোটের নামটা উঠে নাই, কিংবা আমার ভোটের নামে কি আসছে কি আসেনি, এদেরকে ডাইরেকশন দিচ্ছে যে তোদের আসার কিছু দরকার নেই, সব আমরা করে নিব। এমন কি এরকম এরকম ছেলেরা আসতেছে আমার জানকারি জায়গাতে, অনেক জায়গাতে আসে এরা, ওদিক থেকে ঢুকবে, ঢোকার পরে সোজা কি করবে, আধার কার্ড একটা বানায় নেবে। আধার কার্ডও যে আসে ওটা কোনো ঠিক নাই, একদম ঠিক আসেও না, অনেক সময় আসে ঠিক, অনেক সময় আসে না, এরকম এরকম ওগুলো চলে আসতেছে। বাংলাদেশি না? মানে বাংলাদেশ থেকে ঢুকলো, বাংলাদেশি। বাংলাদেশ থেকে ঢুকলো, হ্যাঁ, হ্যাঁ বাংলাদেশ থেকে ঢুকলো এই ডিস্ট্রিক্টে, হ্যাঁ 200 টাকা হাজিরিতে কাজ করবে, মানে 12 ঘন্টা ডিউটি করবে, অন্য স্টেটে এসে ওইখান থেকে আধার কার্ড ভোটার কার্ড বানা দিবে। হ্যাঁ, এদের এই দুরবস্থা চলছে বাংলাদেশ থেকে যে কন্ট্রাক্টর, সমস্ত বড় বড় ইসে, কন্ট্রাক্টর আছে, এরাই এরাই ইন্ডিয়ার ব্যাপারটা নেই। মানে লেবার মার্কেটটাকে ডাউন করে রেখেছে। বাংলাদেশের যে অবৈধ নাগরিকরা আছে না, এরাই ভারতের যে লেবার মার্কেটটা আছে না, আমার লেবারদের যে কাছে মার্কেটটাকে খারাপ আমার করে কাছে রেখেছে। এখনো অব্দি মোটামুটি কয়েকটা ঠিকানা আছে যেখানে ভালো বাংলাদেশিরা আছে। আরে ব্যাঙ্গালোরে প্রচুর। আমি ব্যাঙ্গালোরে যে কোম্পানিতে কাজ করে আসলাম না, ইসে নাম হচ্ছে, হুম। যাই হোক, যে কোম্পানিতে আমি কাজ করে আসলাম, বিনায়কা, বিনায়কা কনস্ট্রাকশন। হ্যাঁ, বিনায়কা কনস্ট্রাকশনে ভালো থেকে ভালো ভালো প্লাস্টার ওয়ালা সব লেবার মিস্ত্রি, খুব ভালো কোয়ালিটির। ওগুলো সব ওপার বাংলা থেকে এদিকে মুর্শিদাবাদ হয়ে এখানে আসছে। তাদেরকে জিজ্ঞাসা করলে বললে মুর্শিদাবাদ। ঠিক আছে, এদের আধার কার্ড সে হ্যাঁ, মুর্শিদাবাদ, অনলাইনে উত্তর লিঙ্ক চব্বিশ করলে পরগনা, কোনো দক্ষিণ চব্বিশ পরগনা, আধার কার্ড সব মালদা। ডুপ্লিকেট। অনলাইনে লিঙ্ক করলে আধার কার্ডের কোনো অস্তিত্ব নাই, ডুপ্লিকেট ধরনের আধার কার্ড বানিয়ে নিয়েছে এরা। জানি না কিসের জন্য বানিয়ে নিয়েছে, শুধু ইসে কাজ, হয়তো হয়তো এই কাজটা হতে হবে, মানে তবে কোম্পানিতে ঢোকার তবে জন্য। একটা জিনিস আমি ফেস করছি, বাইরে এসে অনেক, মানে এই হ্যাঁ এসআইআর হওয়ার পর থেকে একটু বেশি ফেস করতে হচ্ছে। অনেকেই আছে মানে বন্ধুত্বের মধ্যে বলে যে তুই অরিজিনাল ইন্ডিয়ান তো, নাকি তুই বাংলাদেশি। কারণ প্রচুর বাংলাদেশি, তোদের হুম এখন একটাই মানে বাঙালের লোক দেখলে আমার মনে হচ্ছে এরা হুম বাংলাদেশ থেকে এসে এখানে বাংলাদেশ ঢুকে আধার কার্ড ভোটার কার্ড পেলে আমাদের হুম দিকে আসতেছে। এই কথাটা হুম বহু হুম। জায়গায় ফেস করতে লাগতেছে। হ্যাঁ, আমাদেরকেও বলে নাকি? না, আমি কোথাও ফেস করিনি, আমাকে কেউ বলেনি আজ অব্দি। আমাকে বলার হিম্মত আছে নাকি? আমরা হলাম এবার কুচবিহারি লোক। আমাদের আমাদের হচ্ছে, আমরা হলাম ওখানকার ভূমিপুত্র। আমাদেরকে কে বলবে যে হ্যাঁ, আহ, আমরা তো ভূমিপুত্র, কথা ওইটা না তো। এবার এদিকের লোকে যে থিওরিটা হয়েছে, মাইন্ডসেট হয়ে হ্যাঁ, গেছে এইদিকের যে লোক, বাঙালের এইদিকের লোক লোকের দেখলে মনে হয় বাংলাদেশি। ভুল না তো। এদের এদিকের লোক যে থিওরিটা বের করছে, বা এদিকের লোক যে প্যাটেকশন করে আমাদের সবাইকে বাংলাদেশি মনে করে, এদের ভুল, এদেরকে ভুল দেখার কিছু জায়গা নাই তো। আমাদের এদের ভুল পশ্চিমবাংলা না তো। বাংলাদেশ থেকে এসে ডুপ্লিকেট আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব বানিয়ে পুরো ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশিরা। তো এর মধ্যে অনেক ধরাও পড়েছে দিল্লিতে। অনেক ধরা হাজার পড়ছে, হাজার খুব ধরা পড়ছে। বাংলাদেশিকে ডিটেন করেছে। আসামে ধরা পড়েছে, হাজার হাজার বাংলাদেশিকে ডিটেন করেছে।
তো অলরেডি প্রমাণিত না এগুলো জিনিস, যার জন্য আমাদেরকেও যদি প্রোটেকশন করে যে আমরা বাংলাদেশি, তো যারা প্রোটেকশন করছে তাদের ভুল না তো, তাদেরকে আমি তো এক পাশেরও ভুল দিয়ে দিই। আমাদের বিশেষ করে চারটা আমাদের নীতির নাম আছে। ব্যবস্থাটাই খারাপ, আমাদের ব্যবস্থাটাই খারাপ, আমাদের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাই খারাপ আছে, আমাদের পশ্চিমবাংলার ব্যবস্থাটা। না জাজ না পত্তাল কি করে আধার কার্ড হয়ে যায়, না জাজ না পত্তাল কি করে ভোটার লিস্টে নাম উঠে যায়, কি করে রেশন কার্ডে ভাগ নিয়ে নিচ্ছে, কি করে জব কার্ডে ভাগ নিয়ে নিচ্ছে, কি করে এই অন্যান্য রাজ্যে এসে সেরা লেবার মার্কেটটাকে খারাপ করে দিচ্ছে। এত ভালো ভালো লেবার মিস্ত্রি বাংলাদেশ থেকে ব্যাঙ্গালোরে আমি দেখেছি সস্তায় কাজ করে, 600-700 টাকা ঘন্টা, 8 ঘন্টায় কাজ করে, অথচ ওখানকার রেট চলছে 1000 টাকা, 1200 টাকা মিস্ত্রিতে, আর 600-700 টাকায় কাজ করে। তো ওই জিনিসগুলো ওদের দোষ না তো, যারা প্যাটিশন করে ওরা, ওদের এক ফোটাও দোষ নেই। আচ্ছা, তারপরে চলে আসো দক্ষিণ 24 পরগনা, যে জায়গায় ডায়মন্ড হওয়ার মডেল, ডায়মন্ড হওয়ার মডেল বলে না, বিজেপি খাতা অব্দি খুলতে পারে। অভিষেকের ঘর, অভিষেকের ঘর, ওখানে 31টার মধ্যে 30টাই পেয়েছে ওরা, 21-এ। ঠিক আছে, ওখানকার মুসলমানরা এখন ভাবতে শুরু করেছে এবং নিজেদের নেতা বের করার জন্য পুরো প্রয়াস চালাচ্ছে। ঠিক আছে, এই জন্য তারপরেও ওরা কামিয়াব হতে পারবে না মুসলমান লিডাররা, যার জন্য আমার মনে হয় দক্ষিণ 24 পরগনাতেও 25টার মতো সিট পেয়ে যাবে তৃণমূল, টিএমসি 25। টিএমসি আর ভারতীয় জনতা পার্টি মোটামুটি 6টার মতো, অর্থাৎ 5টা থেকে 6টা ভারতীয় জনতা পার্টি, আর 25 থেকে 26টা সিট তৃণমূলেই পাবে। ওখানে তৃণমূল পাওয়ার আরেকটা কারণ আছে, কি বলতো, কারণ হচ্ছে ওখানে একটা মহামডার্নের হাব তৈরি করা হয়েছে, মুসলিম হাব, আর ওখান থেকেই পুরা ভারতবর্ষের মুসলিম সাপ্লাই করা হয়, বাংলাদেশি, রোহিঙ্গিয়া সব ওখান থেকে সাপ্লাই করা হয়, গ্রামকে গ্রাম বানিয়ে রেখেছে মুসলিমদের। বহুত ভোটার, বহুত লোক চলে গেছে এখান থেকে, এটা ঠিক। তারপরে ওখানে ভয় ভীতি, তারপরে কানের মধ্যে বন্দুক ধরা, মেশিন, বোম, এইসবের মধ্যে দিয়ে হিন্দুরা সাহস করে ভোট দিতে আসতেও পারবে না, যদিও আসে ওদের ইশারা মতোই ভোট দিতে হবে, নিজের স্বাধীনতা প্রয়োগ করতে পারবে না ওই এই জেলায়, অন্তত দক্ষিণ 24 পরগনা জেলায়। আর যদি স্বাধীনতা প্রয়োগ করতে পারে তাহলে রেজাল্ট অন্যরকম হবে। তবে হ্যাঁ, কিছু কিছু, সবাই যে ভীত তা তো না, হিম্মত করে অনেকেই বের হবে, ভোট দিবে, 5টা থেকে 6টা সিট পাবে ভারতীয় জনতা পার্টি, আর 25 থেকে 26টা সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস। তারপর হচ্ছে কলকাতা। কলকাতা একটা সেলফিশ শহর, স্বার্থপরের রাজধানী, স্বার্থপর শহর। কলকাতা সবসময় নিজের নাম কামানোর জন্য পুরো পশ্চিমবাংলাকে আগুনে ঝেঁটে দিতে পারে। উত্তর বাংলা ওদের মেন দুশ্মন, উত্তর বাংলাকে এরা দেখতে পারে না কলকাতার লোকেরা। তবে ইদানিং কিছু কিছু ভারতীয় জনতা পার্টির নেতারা একটু উত্তরবঙ্গ নিয়ে ভাবতে শুরু করেছে, কারণ রেজাল্ট দেখেছে যে হ্যাঁ, উত্তরবাংলা যা আসতে পাবে, কলকাতা বলো দক্ষিণ বাংলা বলো, কালকে ভাবতে বাধ্য। তাই আমার মনে হয় এবার কলকাতাতেও সিট বাড়াবে বিজেপি, 0 ছিল, 0 থেকে 4-5টা, অর্ধেক অর্ধেকে বেঁচে যাবে, হয়তো 6টা পেতে পারে তৃণমূল, 5টা পাবে বিজেপি, এটা আমার প্রেডিকশন। যেমন উত্তর কলকাতাটা এর আগের বার পুরো মস্তানি আর লাঠিবাজি করে এবং
ভোটার আটকে রেখে ভোট জিতেছে উত্তর উত্তর কলকাতার সিটটা, যেখানে এসে আমাদের রাহুল সিনহা দাঁড়িয়েছিল। সিট পাবে কলকাতায়, মোটামুটি 5টা সিট পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। আর 6টা সিট, মানে 11টা সিটের মধ্যে হয়তো বিজেপি 6টা পেতে পারে বা তৃণমূল 6টা পেতে পারে, এরকম হবে সিটটা। তবে আমার বিজেপি যে মানে বলছে আসবে আসবে সরকারে, হ্যাঁ, তো উত্তরবঙ্গটা তো মনে করো যে 80% পাওয়া যায় উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে সিট ভালো পায়, উত্তরবঙ্গে এবার আরো তো ভালো হবে। দক্ষিণবঙ্গে কেন পাচ্ছে না? দক্ষিণবঙ্গে না পাওয়ার কারণ শুধু হচ্ছে হাওয়া বানাবে, দক্ষিণবঙ্গের যেমন লোক 21-এ হাওয়া বানালো কি দক- সরকার বানাবে, সরকার আরে বানাবে, সরকার বানাবে। দক্ষিণবঙ্গের লোককে আমাদের এদিকে যারা হিন্দিভাষী এলাকা আছে ওরা বলে দাদাকে আদা পোয়া দিয়ে কিনা যায়, দাদাকে, বাঙালি দাদাকে আদা পোয়া দিয়ে কিনা যায়। এই কথাগুলো পুরা মানে মানে কথাগুলো যে ভুল বলে না, দক্ষিণবঙ্গের লোক এটা প্রমাণ করে দেয় বারবার। হ্যাভি সেলফিস এর মধ্যে এরা এক ধরনের সেলফিস, এরা কোনোদিন সমাজ নিয়ে ভাবে না, সোসাইটি নিয়ে ভাবে না, যে সোসাইটি চুরি, জোট চুরিতে যে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। মদের ভাটি খুলছে, মদ অ্যাভেলেবেল করায় দিচ্ছে, জুয়া অর্থাৎ সে ওই লটারি ফটারি দিয়ে, জুয়া টোয়া দিয়ে পুরা সমাজ যে একটা বিটে ইচ্ছার মধ্যে পড়ে গেছে। আহ, হ্যাঁ, ওরা তো কি বলে, ওরা তো আসে শুধু এই ভাতা ওই ভাতা, ওই ভাতা দালালবাজি, পাবো, বাস ওই ভাতা দিয়ে চলবো। দালালবাজি থেকে শুরু করে কোনো সাইড বাদ নেই। মানে একটা ফেলোয়ার রাজ্যের তৈরি, রূপান্তরিত হচ্ছে। কলকাতার লোকের কোনো ভূক্ষেপ নাই, ওরা শুধু নিজের পেটের জ্বালায় আছে। কলকাতার লোকের মধ্যে ভিখারি পুরো ভারতবর্ষে কোথাও নেই। পশ্চিমবাংলার ভিখারিদের মধ্যে সবচেয়ে বেশি ভিখারি হচ্ছে দক্ষিণ বাংলায়। এদের উত্তরবঙ্গের লোক ভিখারি না তো, উত্তরবঙ্গের লোক জমিদার কিসিমের লোক। উত্তরবঙ্গের লোকের কাছে জঙ্গল আছে, জমি আছে, ঠিক আছে। উত্তরবঙ্গের লোক এদেরকে খাওয়ায় সারা বছর। উত্তরবঙ্গের জঙ্গল, উত্তরবঙ্গের চা বাগান, উত্তরবঙ্গের যে শান আছে ওই শানের মাধ্যমেই উত্তরবঙ্গের টুরিস্ট স্পট, এগুলোর মধ্যে দিয়েই কলকাতা চলছে। এগুলোর ট্যাক্সের টাকা দিয়েই কলকাতা চলছে, উত্তরবঙ্গের টাকা দিয়ে কলকাতা চলছে। কলকাতা কি ট্যাক্স দিবে? কলকাতা কিন্তু একটা কলকাতাতে বেকারি তো কোনো ডেভেলপ হচ্ছে, জায়গা। আমাদের উত্তরবঙ্গে তো কোনো ডেভেলপ দেখছি না। ডেভেলপ করবে না এরা, এরা উত্তরবঙ্গে গিয়ে সবসময় অবহেলা করে। আমাদের টাকা দিয়ে ওদের বাড়ি ঘর সব বানাবে, ওদের রাস্তাঘাট বানাবে, কিন্তু কলকারখানা বসাবে না। কলকারখানা করার মতো জায়গা হুগলি টুগলি এগুলো সব কলকারখানা করার মতো প্লেস, কিন্তু ওগুলো করতে পারবে না, এদেরকে ট্রাস্ট করে না কোনো শিল্পপতিরা। যে শাসন ব্যবস্থা চলছে তৃণমূলের শাসন ব্যবস্থাকে কোনো শিল্পপতিরা ট্রাস্ট করে না, বিশ্বাসই করে না যে এরা সিকিউরিটি দিতে পারবে। যার জন্য আসে না, কোনো কোম্পানি আসে না, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে না। এই জন্য এদের একমাত্র মমতা ব্যানার্জির চটি চাটা ছাড়া কলকাতা সেটেল লোক, কলকাতার বিশেষ করে কলকাতা, হাওড়া, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত লোকের আর কোনো রাস্তা নাই। একমাত্র মমতা ব্যানার্জির চটির চাটা ছাড়া এদের কোনো প্রোটিন ভিটামিনের যোগান নেই, এদের সংসার চালানোর কোনো ব্যবস্থা নেই। যার জন্য বারবার ওখানে একটু তৃণমূলের প্রভাব থাকবেই। যতদিন অবধি আমাদের কলকাতা এবং লাল মাটির এলাকাগুলা, কলকাতা বা সিটি শহর, দক্ষিণবঙ্গের কিছু অংশ নিয়ে আমরা সবাই যতক্ষণ জাগরুক হয়ে মমতাকে না ভাগাতে পারবো, কলকাতার লোক ভাগাবে না। কলকাতার লোক যখন যে পাওয়ারে থাকে তারই চটি চাটে। আগে জ্যোতিবাবুর বুথ চাটাচাটি করছে, তারপরে বুদ্ধদেবের চটি ভোট চাটাচাটি করলো, ইংরাজি ভোট মানে চায়না ভোট চাটাচাটির পরে এখন এই যে দিদির চটি চাটা শুরু করতে হয়। এদের এরা এই কোয়ালিটি, এদের কোয়ালিটিটাকে জানতে হবে আগে। যাই হোক, এরপরে আসো কোন সিটটায়? হাওড়ায়। কলকাতায় বললাম না 50-50 হবে।
হ্যালো, জানতো। এবার আসো হাওড়ায়। হাওড়ায় 16টা সিট, 16টায় তৃণমূল পেয়েছিল, বিজেপি 0। এবার এখানে বিজেপি মোটামুটি 4-5টা সিট পেতে পারে, 16টার মধ্যে 10টার মতোই পাবে তৃণমূল। 4-5টা সিটের মধ্যে যেমন হাওড়া গ্রামীণ, বেশ কিছু সিট আছে, 4-5টা সিট আছে যেগুলো বিজেপি পাওয়ার সম্ভাবনা আছে, 5টা সিটের মতো। আর 11টা সিটই পাবে হচ্ছে তৃণমূল কংগ্রেস। হ্যালো, জানতো। তারপরে আসো দক্ষিণ, আহ, পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে এবার।